কি করো বাবা, কি করো? তোদের খুব গরম লাগছে নে? লাগবে রে। তাই তো, আমি তো হাওয়া করে দেবো। পারবে? পারবে তুমি? পারবো, দেখবি কেমন করে দেবো হাওয়া। দেখ ও বললো বলে তুমি থেমে গেলে? ফুদাও বলছি, ফুদাও। কত আরাম হচ্ছিল। পাঠিয়ে দেবো তোমার কবিতাটা জমিদার বাড়িতে। না না, ফু দে দে না, আমার একেবারে চোয়াল ব্যথা হয়ে গেছে গোপাল, আর ফু দেবো না। এই গ্রামে আমরা গরমেই মানুষ রাজপুত্তুর। গরমে তো ঘাম হবে, আবার শুকিয়ে যাবে, এটাই নিয়ম। আর কষ্টটা, সেটা কি হবে? খুব কষ্ট হলে রাজপুত্রদের ভারী পোশাক ছেড়ে ফেলো, আমার মতো থাকো, হাতে একটা গামছা রাখো, ঘাম হলেই মুছে দিও, নইলে এভাবে উফ উফ করেই দিন কাটাতে হবে। তোমাদের শরীর তোমরা যা ভালো বুঝবে, এতে আমার কিছু কর। গোপী দাদা, তুমি এসো আমার সাথে। এই বাড়াবাড়ি আমি মানতে পারছি না বরুণ। আমরা রাজপুত্র, আর আমরা নাকি পোশাক খুলে ওদের মতো খালি গায়ে থাকবো? ভেবেছি নাকি আমরা আরো এক? এর শোধ আমি তুলবই। ওরে হয়েছে হয়েছে, এবার আমার চাঁদ দেখি ছাড়। আরেকটু গো, আরেকটু। পায়ের এখানটা কেমন ফুলে আছে মনে হচ্ছে, একটু সেক দিতে পারলে ভালোই হতো। তুই এবার আমাকে ছাড় তো দেখি। আমি তো হেঁটে এলুম এইটুকু পথ, আর তুই যে এতখানি পথ হেঁটে এলি, সেই রাজার ওখান থেকে তোর পায়ে বুঝি ব্যথা হয়নি? আচ্ছা গো আচ্ছা, ছেড়ে দিল। এবার তাহলে পাতে ভাত খানা রেঁধে দে। তুমি আর বাবা কেউ? তবে আমার ছেলে ছোট কর্তা কি খাবে শুন? আমরা কি খাবো রে বলতো পাকা বুড়ি? মশার কামড় আর কি। ছেড়ে দাও গোপী দাদা, আমরা পুরুষ মানুষ, আমাদের খাওয়ার দরকার পড়ে। হ্যাঁ, আমাদের খাবার দরকার পড়ে। আমরা খাবো না। আমরা খাবো না, যা। তাহলে তো হয়েই গেল। আসলে তোমার একটা ছেলের মুখের কথা বুঝলে, তবে আর ওদের কেঁদে কাজ নেই। আমি তোমার আর বাবার জন্যই বরং রান্না করি। না রে পাকা বুড়ি, আমি তো বলদ নে, আমার তো খিদে পাই। ও গোপালের মা, তুমি একটু পাকা বুড়িকে বলো না আমার হয়ে। কেউ কাউকে কিচ্ছু করবে না। চলো চলো, এখান থেকে চলো। এই শোন নে গোপাল, আমি তো জমিদার পুত্র, ওই রাজার পুত্রদের উপর তুই হুকুম চালাতে পারিস, আমার উপর নয়। কি গোপালের মা? তুমি জমিদার পুত্র? যাও জমিদার বাড়ি যাও। এই পাকা বুড়ি, আমার খিদেই নেই। এই গোপাল, আমার খিদেই নেই। নেই। এই চল গোপাল, আমরা হাওয়া গিয়ে আছি, চল। আমি আসতেছি মা। গোপী দাদা এসো। খিদে তো আমারও পাচ্ছে, কিন্তু পাঁচ বেজে কি রাখবো, আমাকেও খেতে দেবে না? কাল থেকে তো সব রেঁধে খাবে, আজ কি করি? তুই বল পাকা বুড়ি। টাটকা দুধ দুয়ে আনি, চানা করে দিচ্ছি। আজ নয় সব কটা পেট পুড়ে খাক। আচ্ছা, একখানে পাত্তর পাওয়া যাবে গো?
সে আমি এখন দেখি খুঁজে বগলা ঠাকুর কোথায় কি রেখে গেছে। তুমি ওদিকে পাথর খোঁজো, আমি ভেতরের ঘরে খুঁজে আসি আছে কিনা। আমার কথাটা মন দিয়ে শোন চাঁদ। গোপাল এখন নেই, এই সুযোগ কি করবি ভাব। এইভাবে থাকা যায় নাকি? গোপাল যেন রাজা আর আমরা প্রজা, এমন করেই চলবে? সহ্য হচ্ছে না আমার। যেভাবে আমার ওপর হুকুম চালাচ্ছে, আমার বাবাও কোনোদিনও হুকুম চালায়নি। দড়াকে সরা গান করছে, কিন্তু আমাদের তো হাত পা বাঁধা। কে বলেছে আমাদের হাত পা বাঁধা? আমি কি করব আমি ঠিক করে নিয়েছি। আজ রাতে সবাই ঘুমালেই পালানোর ছক কষবো। তুই পারলে আমিও পালাবো। ঠিক আছে, দুজনে মিলেই পালাবো। পালাবি কুরাজপুত্র? বেশ, পালাও তবে। একা একা কোথায় বেলাচ্ছ? আমাকে না নিয়ে যাচ্ছ? ধোকা দিচ্ছ আমাকে? চুপ, কথা কইবি নে। ওরা যদি উঠে পড়ে না, তাহলে বাঁচতে পারবো নি। চাপ চলে আয়। একবার শুধু বাবার কাছে যাই, তারপর বাবাকে জানাবো গোপাল কত বড় অভিভাবক। চল চল। ও মা গো! কি হলো রাজপুত্রেরা? পালাতে গিয়ে থমকে দাঁড়ালে কেন? যাও, কত খোলা আছে, পালা পালা। তবে হ্যাঁ, পালাতে গেলে আগে আমার জায়গার বাড়ি যেতে হবে। তুই আমাদের ছাটাপেটা করবি? দেখি তোর কত সাহস। মার ওদের। হয়ে গেল রোষ। মেয়ে মানুষের আবার সাহস। এই দেখ না কেমন চুপ করে দাঁড়িয়ে আছে, দেখ। আমি কইছি তোমরা পালালে আমি মারবো। তাই বুঝি? বরুণ, চল তো আমরা পালাই। ও কি করে আমরা দেখি। মেয়ে মানুষ কোথাকার। মেয়ে মানুষ বলে অপমান।
করি? গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।